আসসালামু আলাইকুম। এই গরমের মধ্যে ঠান্ডা খেতে কার না ভালো লাগে ইফতারে। আজকে আমরা ঠান্ডা একটা ডেজার্ট ফ্রুট কাস্টার্ড তৈরি করব। সেজন্য এখানে কড়াইতে 1 লিটার দুধ নিয়ে নিলাম। দুধটা একটু গরম করে নেব। হালকা দুধটা যখন গরম হয়ে যাবে ওখান থেকে 2 চামচ দুধ তুলে রাখবো কাস্টার্ড পাউডারটা গোলানোর জন্য। আমি এখানে 1 কেজি দুধে 6 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এখন দুধটা তুলে নিচ্ছি কাস্টার্ড পাউডারটা গোলানোর জন্য। দুধটা বারবার নেড়ে দিতে হবে, না হয় তলায় লেগে যাবে। আমি কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে গুলিয়ে নিচ্ছি অফ স্ক্রিনে। চিনি দিয়ে দেব। আমি এখানে 1 কেজি দুধে 1 বাটি চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করেন, কেউ মিষ্টি কম খেতে পছন্দ করেন। দুধটা একটু নেড়ে দেব 2 মিনিট চিনিটা গলে যাওয়ার জন্য। দুধটা গরম হওয়ার জন্য একটু বলক আসার জন্য অপেক্ষা করছি। দুধটা ভালোভাবে বলক আসলে আমরা কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব। কাস্টার্ড পাউডারটা দেওয়ার আগে চামচ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, কারণ কাস্টার্ড পাউডারটা নিচে জমে যায়। এক হাতে কাস্টার্ড পাউডারটা ঢালবো, আরেক হাতে নাড়াতে থাকবো। নাড়ানো বন্ধ করলে লাম্পস পড়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে একটু ঘন করে তারপরে কাস্টার্ডটা নামিয়ে নেব। কাস্টার্ডটা যত ঘন হবে খেতে ততই ভালো লাগবে। 2 মিনিট আমাদের কাস্টার্ডটা আমি জাল করে নিচ্ছি। আমাদের কাস্টার্ডটা প্রায় রেডি। এখন আমি ঢেলে এটাকে ঠান্ডা হওয়ার জন্য 2 ঘন্টা রেখে দিচ্ছি। ফিরে আসছি 2 ঘন্টা পর। আমাদের কাস্টার্ডটা ঠান্ডা হতে হতে আমি ফ্রুটসগুলো কেটে নিই। আমি এখানে লাল আঙ্গুর, সবুজ আঙ্গুর, আপেল, কলা এবং স্ট্রবেরি দিয়েছি। স্ট্রবেরিটা দিয়ে ডেকোরেট করব, কারণ স্ট্রবেরিটা প্রথমে দিলে
দুধ ফেটে যাওয়ার ভয় থাকে, কিন্তু আমার স্ট্রবেরিটা খুব ভালো লাগে এবং এটা ভালো সুন্দর একটা কালার আসে। আমরা ফ্রুটসগুলি সব এক সাইজ করে কেটে নিচ্ছি। আজকে ইফতারে ঠান্ডা ঠান্ডা এই ফ্রুট কাস্টার্ডটা আপনারা একবার করে দেখুন, কেমন লাগে কমেন্টে আমাকে জানাবেন। আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা রান্না করেন আমাকে পিকচারটা শো করবেন। কেউ কেউ হয়তো আমার চেয়ে ভালো রান্না করতে পারবেন, আমি সেটাই দেখতে চাচ্ছি। আমাদের কাস্টার্ডের প্রসেসটা প্রায় শেষ। আমাদের ফলগুলো কাটা হয়ে গেছে। এখন আমরা ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডটা বের করে ফলগুলো মিলিয়ে নেব। আপুরা, ভাইয়ারা, আমার ভিউয়ার্সরা সবাই ইফতারে এই ডেজার্টটা একবার করে দেখুন। ঈদেও আপনারা এই ডেজার্টটা তৈরি করতে পারেন, কারণ এই ডেজার্টটা এতই ইয়ামি, সবসময় খেতে ভালো লাগে। এখন আমি ফ্রিজ থেকে কাস্টার্ডটা বের করে ফলগুলো সব মিলিয়ে নেব। আমার কাস্টার্ডটা একদম চিল্ড, ফ্রিজ থেকে বের করেছি। একে একে ফলগুলো সব মিলিয়ে নিচ্ছি। কলা, সবুজ আঙ্গুর, লাল আঙ্গুর, আপেল সব একে একে দিয়ে দিলাম। এগুলো সব মিলিয়ে নিচ্ছি। সব শেষে স্ট্রবেরিটা দিয়ে ডেকোরেট করে নেব। স্ট্রবেরিটা মিলিয়ে দুধের সাথে রেখে দিলে দুধ ফেটে যাবে, সেজন্য এটা পুরোপুরি মিলিয়ে নিচ্ছি না, এটা দিয়ে শুধু ডেকোরেট করছি। স্ট্রবেরিটা লাস্টে শুধু ডেকোরেট করার সময়, সার্ভ করার একটু আগে ডেকোরেট করে দিবেন। এটা আগে দিলে দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে।